এনসিপি জাতীয় নাগরিক পার্টি পত্নীতলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কার ভাবনার আলোচনায় আজকের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মনিরা শারমী, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এখানে উপস্থিত আছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করা ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। আমি যেহেতু একটা রাজনৈতিক দল করি, আমার দলের নাম আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। এবি পার্টিটার জন্ম হয়েছিল 2020 সালের 2 মে, যখন করোনার সময় পুরো পৃথিবী জরাজীর্ণ অবস্থা। সেই সময় আমাদের এই দলের জন্ম হয়। তখন আমরা যে কথাটি বলেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি বাংলাদেশ গড়তে হবে। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য এই পার্টির জন্ম। আজকে জুলাই গণ আন্দোলনের গণ অভ্যুত্থানের পরে যে আওয়াজটা উঠেছে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি বাংলাদেশ গড়তে হবে। জাতীয় নাগরিক পার্টি একই কথা বলছে এবং যারা বিভিন্ন সময় ক্ষমতার বাইরে ছিলেন যে রাজনৈতিক দলগুলো, তারাও কিন্তু একই কথা বলছে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে থেকে বাংলাদেশ গড়তে হবে। জুলাই গণ অভ্যুত্থানে যে 2000 শহীদ পরিবার রয়েছে, প্রায় 26,000 আহত ছাত্র জনতা রয়েছে, তারা কেউই কিন্তু বলেনি যে হাসিনাকে সরিয়ে দিয়ে আরেকটি নির্বাচন দিতে হবে, আরেকটি দলকে ক্ষমতায় আনতে হবে, এই জন্য আন্দোলন। তারা প্রত্যেকে আন্দোলন করেছে কি অধিকারের ভিত্তিতে বাংলাদেশ গড়ার, যে বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে তার অধিকার পাবে। সেই অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠা করাই ছিল এই জুলাই গণ অভ্যুত্থানের মূল কথা। এবং সেই অধিকারের একটি অংশ ছিল কোটা সংস্কার আন্দোলন। কিন্তু কোটা সংস্কার আন্দোলন একটি রূপক মাত্র, পরবর্তীতে সকল অধিকারের জন্য এসেছে। আমরা যদি দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি গুলো দেখি, সেখানে কোথায় নির্বাচনের কথা নেই, সেখানে রয়েছে বিচারের কথা, ধনী হাসিনার বিচারের কথা, রাষ্ট্র সংস্কারের কথা, মানুষের অধিকারের কথা। সুতরাং আমরা এটা বলতে চাই, এবি পার্টির পক্ষ থেকে বলতে চাই, যে কোনো মূল্যে শেখ হাসিনা ও তার দোষরদের আগে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন। এই নির্বাচন কোন নির্বাচন হবে? জাতীয় নির্বাচন নাকি আঞ্চলিক নির্বাচন, স্থানীয় নির্বাচন, সেটা পরের প্রশ্ন। কিন্তু খুনি হাসিনা তার দোষর, বিশেষ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দল যারা জড়িত ছিল, তাদেরকে অবশ্যই আগে বিচারের মুখোমুখি করতে হবে। আমি একজন যেহেতু পেশায় আইনজীবী, আমি জানি বিচারের প্রক্রিয়া অনেকগুলো বাধা আছে, অনেকগুলো পর্যায় আছে। সেই পর্যায়গুলো থাকলেও যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কাজল ইসলাম ভাই, অ্যাডভোকেট কাজল ইসলাম ভাই, উনি ছিলেন আমার দলের যুগ্ম আহ্বায়ক। যেহেতু রাষ্ট্র তাকে দায়িত্ব দিয়েছে, উনি দায়িত্ব গ্রহণের আগে পার্টির পদ থেকে পদত্যাগ করে দায়িত্ব নিয়েছেন। উনি অক্লান্ত পরিশ্রম করছেন। উনি কথা দিয়েছেন যে এই এপ্রিল মাসে অন্ততপক্ষে 2 মামলার বিচার শুরু হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই এই বাংলাদেশে খুনি হাসিনার ফাঁসি হয়েছে। আমরা দেখতে চাই যে 2014 সালে একতরফা নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে, 18 সালে যারা রাতের ভোটে নির্বাচিত হয়েছে, প্রত্যেকের গলায় ফাঁসির দড়ি পড়ুক। এইটা নিশ্চিত না করে যদি আমরা নির্বাচনে যাই, আরেকটা নির্বাচন যদি হয়, আমরা আবার নতুন ফেসিবাদকে দেখতে পাবো। আমরা চাই না বারবার রক্ত দিতে। আমরা 52 রক্ত দিয়েছি, আমরা 69 রক্ত দিয়েছি, আমরা 71 দিয়েছি, আমরা 90 দিয়েছি, 24 দিতে হয়েছে। আমরা বারবার শুধু রক্ত দেব আর মানুষ ক্ষমতায় আসবে, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে, এসে তারা শুধুমাত্র আমাদের উপর স্টিম রোলার চালাবে, তাদের মতো করে রাষ্ট্র চালাবে, এটা হতে দিতে পারি না। আমরা মনে করি ছাত্র জনতা যে আন্দোলন করেছে, যেভাবে রক্ত দিয়েছে, এর মাধ্যমে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তার বার্তা দিয়েছে যে যদি হৃদয়ে বাংলাদেশ ধারণ করতে পারো, যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারো, তাহলে তোমরা রাষ্ট্র চালাবে, তাহলে তোমরা একইভাবে তোমাদেরকেও দেশ ছাড়তে হবে। আমরা দেখতে পাই নতুন করে ফ্যাসিবাদের যে ধ্বনি শুনতে পাই, কারো নাম নিতে উঁচু করতে হবে, কারো নাম নিলে মুখ পবিত্র হয়ে যাবে। আমরা দলের নাম বলতে চাই না, কিন্তু এদেশে যেহেতু আমরা রাজনীতি করি, এদেশে আমরা বসবাস করি, আমরা এদেশের নাগরিক, আমরা প্রত্যেককেই চিনি। যে দলগুলো আজকে কথা বলছে, 24-এর গণ আন্দোলনের সাথে তুলনা করি, 24-এর গণহত্যা ব্যতীত প্রত্যেকটা রাজনৈতিক দলের হাতে একই রক্ত, একই বেইমানি, একইভাবে তারা রাষ্ট্রকে শোষণ করেছে, একইভাবে
হয়তো মাত্রায় কোনোটা কম কোনোটা বেশি। 15 ফেব্রুয়ারি নির্বাচন দেখেছি, মাগুরা উপনির্বাচনে ভোট কারচুপি দেখেছি, আমরা একতরফা নির্বাচন দেখেছি, একতরফা সংসদ দেখেছি। তাহলে পার্থক্যটা কোথায়? তারা কি বলেছে অতীতের ভুল স্বীকার করেছে? আমরা অতীতে ভুল করেছি, আগামীতে আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমরা সেই ভুলের পুনরাবৃত্তি করবো না, আমরা একটি নতুন বাংলাদেশ জনগণকে উপহার দেব। কথায় কথায় বলা হয় অমুকের স্বপ্নের বাংলাদেশ গড়বেন। আমার স্বপ্নের বাংলাদেশ কোথায়? ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশ কোথায়? সে বাংলাদেশ বিনির্মাণ কে করবে? যদি আমার স্বপ্ন পূরণ করতে হলে আমাদের রাজনীতি করতে হয়, তাহলে সেই রাজনীতি ছাত্র জনতা করতে শিখে গেছে, তারা সেই রাজনীতি এখন করবে। যারা বাধা দেবে, যারা বাধা হয়ে দাঁড়াবে, সংস্কারের পক্ষে বাধা হয়ে দাঁড়াবে, আমরা মনে করি ছাত্র জনতার যে ঐক্য জুলাই শুরু হয়েছিল, সেই ঐক্য আগামী দিনেও থাকবে। আমরা তাদের প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। আমরা রাজনৈতিক দল বুঝি না, আমরা রাজনৈতিক মতবাদ বুঝি না, আমরা বুঝি বাংলাদেশ, বাংলাদেশের নাগরিক। যারা বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিকের অধিকার নিয়ে কথা বলবে, বাংলাদেশের রাষ্ট্রের কল্যাণের কথা বলবে, জনগণের অধিকারের কথা বলবে, আমরা সবসময় এবি পার্টি তাদের পক্ষে থাকবো। আমরা এবি পার্টির পক্ষ থেকে মানুষের অধিকার নিশ্চিত করার জন্য যে আন্দোলন শুরু করেছি 2020 সালে, সেটা আমরা কন্টিনিউ করব। আমাদের দলমতের ভিন্নতা থাকতেই পারে, দলমত যার যার রাষ্ট্রসভা। এই দলমতের ভিন্নতার কারণে রাষ্ট্রের যে কল্যাণ, জনগণের যে কল্যাণ, এ থেকে আমরা বিচ্যুত হতে পারি না। আমাদের ধর্মীয় চিন্তা চেতনা থাকবে, ধর্মের ভিন্নতা থাকবে। আমরা সকলে একই ধর্মে বিশ্বাস করি না, আমরা সকলে একই মতবাদে বিশ্বাস করি না, কিন্তু আমরা প্রত্যেকে বাংলাদেশে বাস করি। আমাদের প্রত্যেকের অধিকার দরকার। এই অধিকারের ভিত্তি যেন কেউ বাধা হয়ে দাঁড়াতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই অবশ্যই সজাগ থাকতে হবে। আমাদের ঐক্য যেটা হয়েছে আমাদের জুলাই, আমরা জুলাই যখন আন্দোলন করেছি তখন কিন্তু আমরা কেউ বুঝি নাই, আমরা কেউ চাই নাই যে আমরা কে কোন পদ পাবো, আমাদের কি হবে বা আমি কি পাবো। যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, তারা কি ভেবেছিল যে আমাদেরকে এই শহীদ হিসাবে স্মরণ করা হবে? এটাও তারা চায়নি। তারা চেয়েছে একটি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে তার অধিকার ভোগ করতে পারবে, তার বাক স্বাধীনতা ভোগ করতে পারবে। এই কারণে তারা রক্ত দিয়েছিল। আমরা যে 2000-এর কথা বলছি, আমরা কি প্রত্যেকের নাম জানি? আবু সাইদ মুগ্ধ, এরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় উচ্চারিত হচ্ছে, কিন্তু নাম জানানো আরো 1800 প্রায় 2000-এর মতো রয়েছে। আমরা শহীদদের নামটাও 2-4 জনকে বলছি, আহতদের নাম তো আমরা বলি না। আহতরা তো শহীদ হওয়ার জন্য গিয়েছিলেন, ভাগ্যক্রমে তারা আজকে আহত, তারাও তো শহীদ হতে পারত। আমরা কি তাদের চিকিৎসা ব্যবস্থা খোঁজ দিচ্ছি? আমরা শুধু এখন চাচ্ছি তার নির্বাচন দিলে ক্ষমতায় আসবো। অলরেডি তো চাঁদাবাজি, দখলবাজি শুরু হয়েছে, এটা একটা লাইসেন্স পাবো। সুতরাং আমি আপনাদেরকে, যারা পদ্মতলার আছেন, নওগাঁ জেলা থেকে এসেছেন, আমি অনেকেই চিনি, তারা আমাকে চেনেন। আমার বক্তব্য হচ্ছে একদম স্পষ্ট, আমাদের অধিকারের জায়গায় আমাদেরকে সজাগ থাকতে হবে। আর যারা নিজেকে অ্যাটলিস্ট অন্তত পক্ষে ভালো মানুষ বলে মনে করেন, তারা রাজনীতিতে আসেন, সে যে দলেরই হোক। রাজনীতিতে যদি ভালো মানুষের আগমন না ঘটে, রাজনীতিটা দুষ্ট মানুষের হাতে চলে যাবে, এবং দুষ্ট মানুষ কখনোই আপনার আমার জন্য ভালো রাজনীতিটা উপহার দেবে না। সেজন্য আপনি এনসিপি করবেন না এবি পার্টি করবেন, জামাত করবেন না বিএনপি করবেন, সেটা আমার মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে, যদি আপনি মনে করেন আপনি ভালো মানুষ, আপনি বাংলাদেশকে ভালোবাসেন, তাহলে আপনি আসেন রাজনীতিতে, সেটা যে দলেরই হোক। ভালো মানুষের রাজনীতি দিয়ে রাজনীতিটা বলতে চাই, আপনি সকলেই বদলায়, রাষ্ট্রটা বদলায়। এই আশাবাদ ব্যক্ত করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন চলমান থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।